আমি দীর্ঘদিন যাবৎ মেনন ফ্যাশনের সাথে ব্যবসা করে আসছি। তো আজকে বরাবরের মতোই আজকে মাল নামানোর জন্য আমরা যাওয়ার পরে বাসন থানার বিএনপির নেতা সিরাজ সাহ, 14 নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং যুবদলের সভাপতি নাজমুল, 14 নং ওয়ার্ডের যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে 2 থেকে 250 লোক দা, বডি, রড এবং ককটেল, পিস্তল এগুলো নিয়ে এসে অতর্কিত হামলা করে। এক পর্যায়ে বেশ কয়েকবার তারা আমাকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং গুলি করে এক পর্যায়ে আমার গাড়ি এবং গাড়িতে থাকা পার্টির কাছ থেকে 3 লক্ষ টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। তারা নাজমুল এবং ওই যে 3 জন যারা আছে এদের নেতৃত্বে যারা আসছে, সিরাজুল হক, রফিক এবং নাজমুলের নেতৃত্বে ওরা গুলি বারবার আমার উপরে অতর্কিত হামলা করে গুলি চালায়। ওদের রাজনৈতিক পরিচয় সিরাজ সাবেক বাসন থানার বিএনপির নেতা, রফিকুল ইসলাম রানিং 14 নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক এবং নাজমুল বর্তমান 14 নং ওয়ার্ডের যুবদলের সভাপতি। 5-7 রাউন্ড গুলি করছে। 2-250 লোক আসছিল সশস্ত্র, যা সিসি ফুটেজের মধ্যে আপনারা দেখতে পাবেন। আমাদের নগদ 3 লক্ষ টাকা নিয়ে গেছে এবং মোবাইল নিয়ে গেছে, একটা মোটর সাইকেল পুড়ছে। আনুমানিক 6-7 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে আমাদের। আমি আর সুস্থ তদন্ত করে যেন সুস্থ বিচার হয়, আমি আইনের সহায়তা চাচ্ছি, যেন এর সুস্থ তদন্ত করে এর সঠিক বিচার করে। আমরা মামলা করব প্রক্রিয়াধীন। প্রশাসন আশ্বাস দিয়েছে যে এ বিষয়ে আইনের আওতায় এনে ওদেরকে বিচার করা হবে। ডিট কোম্পানির সাথে আমার ডিট আপনার এখন থেকে খান ট্রেডিং নামে আজকে 1 বছরের উপরে আমি এটার প্রোভাইডার। 1 বছর যাবত আমি তার সাথে ব্যবসা করে আসছি। তারা ভয়ে আছে। এর আগেও নাজমুলের নেতৃত্বে এবং আরও বছরখানিক আগে আমার ফ্যাক্টরিতে এভাবে হামলা করার পরে আমি 4টা মোটর সাইকেল পোড়ানো, 7টা মোটর সাইকেল পোড়ানো হয়। এই নিয়েও থানায় মামলা হয়েছিল। এরপরে মাঝখানে এটা থানায় বৈশা হয়তো উচ্চ নেতৃবৃন্দ বৈশা এটা মীমাংসা করছে। 1 মাসও হয় নাই এটা মীমাংসা করা হয়েছে। 1 মাস বিগত না হওয়ার মধ্যে আজকে আবার তারা সেইভাবে অতর্কিত আক্রমণ করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের আমার ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করে। মানে এই সন্ত্রাসীদের জন্য আমরা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আমাদের দলের নাম ভাঙিয়ে ওরা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে, চাঁদাবাজি করতেছে। এরা দিন দিন এতটাই বেপরোয়া হয়ে উঠতেছে যে আমরা দলের দীর্ঘদিন যাবৎ আমরা এই দলের রাজনীতির সাথে জড়িত। আপনারা জানেন যে 5 আগস্টের আগে আমাদের যে রাজপথের যে আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয় ভূমিকা পালন করে আমরা এই দেশে অনেক ত্যাগ তিতিক্ষার ফলে আজকে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসছে। কিন্তু এই দুষ্কৃতকারী চাঁদাবাজির জন্য বিএনপি আজকে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং তারেক রহমানের যে ড্রিম, উনি যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ গড়ার জন্য আজকে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, এই সন্ত্রাসীদের জন্য আমার মনে হয়
এটা খুব বাধাগ্রস্ত হবে বলে আমি মনে করি।